হে ঈশ্বর, তোমার মহিমা অপার, বোঝা বড় দায়। আজকে আমার কাছে একজন একটা চিঠি পাঠিয়েছেন, ফরওয়ার্ড করেছেন। কেন হার? বিজেপির কেন হার ওয়েস্ট বেঙ্গলে? আমি তার সব কথা, সব পয়েন্টে একমত নই। কারণ হচ্ছে এসব দুর্বল কথাবার্তা, আসল পয়েন্টটা কেউ এখানে বলার সাহস রাখেন না। কেন এখানে হার, সেই আসল কথাটা আমি দেখলাম এখন টিভিতে। যারা একটা সময় অনেক বড় বড় কথা বলেছেন, তারাও এখন মিয়ে গিয়ে তারাও এখন গণতান্ত্রিক রাস্তা খুঁজছেন। হ্যাঁ, এই ভোটটাকে একটা গণতান্ত্রিক আবরণ দিয়ে মুড়ে ফেলার চেষ্টা করছেন। যাই হোক, সেটা পরের কথা। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে এসেছি। তা শুনুন, বিজেপির কেন হার হলো। প্রথম কারণ, দলের পদাধিকারী ও কর্মী সংগঠকরা রাজ্যের সব শহর ও জেলায় নিচুতলার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ। তো কি আপনি ভাবছেন যে যারা জিতেছে তাদেরও দলের নিচুতলা পর্যন্ত সবার সঙ্গে সমান সম্পর্ক আছে? দলের দুটো থেকে তিনটে ভাগ, দুটো থেকে তিনটে গ্রুপ রয়েছে। এইসব কথা, যাই হোক, যা বলেছে সেটাই বলি আর কি। তাহলে এক নম্বর কি বলছেন, দলের পদাধিকারী অর্থাৎ বিজেপির বড় নেতারা, রাজ্যে কর্মী ও সংগঠকরা রাজ্যের সব শহর ও জেলায় নিচুতলার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ। দলীয় কর্মীরা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়েই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে জনসংযোগের চেষ্টা কম করেছেন। দলের ওপরতলার নেতাদের সিদ্ধান্তে নিচুতলার পুরাতন নতুন কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তো এখানেও কি শাসক দলের যা বলে সবই নিচুতলার সব লোক ধেই ধেই করে নাচে, সবাই সব মেনে নেয়? যাই হোক, 4 নম্বর কি বলছে, উপরতলার নেতৃত্বের নির্দেশে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালকে তাদের নিজের কেন্দ্র পরিবর্তন করানো। সত্যি এটা খুব 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 অন্যায় হয়েছে। অগ্নিমিত্রা পাল মহিলা ক্যান্ডিডেট বলে তাকে আপার হ্যান্ড দিতে গিয়ে তাহলে 2টো সিটই হারালেন। দিলীপ ঘোষের সিটটা মানে নির্দিষ্ট সিটটা হারিয়ে ফেললেন। এটা এটা মানা যায়। 5, ডায়মন্ড হারবার ও বসিরহাটের মানে সন্দেশখালীর উপর ভরসা না করে মত বিশেষ গোষ্ঠীর সংখ্যা গরিষ্ঠ কেন্দ্রে, মানে এখানে মুসলিমদের কথাটাও বলা হয়নি বা সংখ্যালঘু কথাটাও ব্যয় করা হয়নি, বিশেষ গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে বোম্বে বা ভিন রাজ্য থেকে কোনো সেলিব্রিটিদের বা ওই বিশেষ গোষ্ঠীর সেলিব্রিটিদের প্রতিনিধি দাঁড় করালে ফলটা অন্যরকম হতো। ও মানে নুসরত জাহানের মতো মানে এখানেও যদি কোনো মুম্বাই থেকে কাউকে এনে দাঁড় করালে বুঝে জিতত। আরে এটাই তো মুসলিম ভোট বেশি, এমনিতেই জিতবে না। তখনও আমরা বলেছি যে এমপি সিট পাবে না বসিরহাটের, শুধু সন্দেশখালী দিয়ে জেতা যায় না। মানুষের উপর থেকে অর্থনৈতিক চাপ কমাতে ব্যর্থ। সত্যি কথা, মানুষের পূর্ণ আস্থা অর্জনে ব্যর্থ। তা আস্থা কোথায় অর্জন করবে? বিরোধী দলে থাকলে আবার আস্থা হয় নাকি? মেয়েরে পেদিয়ে সব শুয়ে দিচ্ছে। 8, আজ অবধি সিবিআই বা ইডির কোনো কেসে অভিযুক্তরা বিচার প্রক্রিয়া সমাপ্ত না হয়ে বিলম্বিত হচ্ছে কেন? এখানেও মানে গুলিয়ে গালিয়ে বলা। আরে সোজাসুজি বলো না যে ইডি এবং সিবিআই এখানে পুরো অচল, নিষ্ক্রিয়। কেন? এখন যদি সেটা বলা হয় ইনডাইরেক্টলি, যদি আজকে এটার উপর চাপ সৃষ্টি করাটা আমরা যদি মনে করি সঠিক, তাহলে তো আমাদের মেনে নিতে হয় যে এরা কেন্দ্রের টিম, কেন্দ্রের তোতা ময়না, যেটা আমরা পছন্দ করি না। কেন তোতা ময়না হবে? তারা তাদের মতো করবে। 9, নির্বাচনের আগেও পরে দলের সাধারণ কর্মী ও সমর্থকদের সুরক্ষা দিতে ব্যর্থতা কেন? কী করে দেবে? পুলিশ কেস নিচ্ছে না, তারপরে শাসক দলের হাতে অনেক বেশি পাওয়ার, অনেক বেশি গুন্ডা বাহিনী, কী করে পারবে? এটা পারেনি, পারবেও না।
কেজরিওয়াল দোষী প্রমাণিত না হয়ে তার জেল হেফাজত হতে পারলেও এই রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের বিচারের ব্যবস্থাকে স্থগিতাদেশ দিয়ে বিলম্বিত করা হলো কেন? কে করেছে? করেছে তো সুপ্রিম কোর্ট। তো এখন সুপ্রিম কোর্ট কোনো আদেশ দিলে সেটা আপনি আমি কি করতে পারি? সেটা সাধারণ বিজেপির কি করার আছে এসব কথাবার্তা বলে? তাহলে কি বিজেপি সুপ্রিম কোর্টের উপর চাপ সৃষ্টি করতে পারবে? সেটাও তো অন্যায়। 11, রাজ্যের যুব সমাজের কাছে কর্মসংস্থানের কোনো গ্যারান্টিযুক্ত বার্তা দিতে ব্যর্থ। সঠিক কথা, বিজেপি কোনো জবের করতে পারেনি, সৃষ্টি করতে পারেনি। রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার বিচারে সিজেআই এর স্থগিতাদেশ। তো কী করবে? চিফ জাস্টিস যদি শিক্ষক নিয়োগের দুর্নীতিটাকে মানে আপাতত আটকে দেন, এখন সেখানে তো আমরা তো সুপ্রিম কোর্টের উপর যে বিজেপি হামলে পড়ুক সেটা তো আমরা চাইব না। আমাদের দেশের বিচার ব্যবস্থাকে আমরা মাথার উপর রেখেছি। এখন সেখানেও যদি ত্রুটি বিচ্যুতি হয় সেটা তো একটা আন্দোলনের জায়গায় যেতে হবে। তাতে বিজেপির কী দোষ? এই রাজ্য বিজেপির কী দোষ? ওই মামলায় দোষীকে ইডি বা সিবিআই এর জিজ্ঞাসাবাদে এসসির রক্ষা কবচ প্রদান, ওই একই কথা আর কি। মানে সুপ্রিম কোর্ট, এসসি বলতে সুপ্রিম কোর্ট যদি রক্ষা কবচ দেয় তাতে এখানে বিজেপির কী করার আছে? ইডির উপর আক্রমণের কারণে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে প্রায় 2 মাস সময় লাগলো কেন? না, ইডির উপর সে আক্রমণের জন্যে তো রাজ্য সরকার দেরি করেছে, তাতে বিজেপির কি বলার আছে? হ্যাঁ, তবে ইডির অর্ডার পাওয়ার পরেও দেরি করেছে সেটা নিয়ে বলতে পারেন যে ইডি অর্ডার পাওয়ার পরেও 12-14 দিন অপেক্ষা করেছে। দল 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাবার কারণ ঠিক মতো ঘরে ঘরে লোককে বোঝাতে পারেনি কেন? রাজ্যের শাসক দলের সাংসদ ঘোষণা করে 100 দিনের কাজের টাকা রাজ্যের বা দলের কোষাগার থেকে দিতে আরম্ভ করে। হ্যাঁ, মমতা এটা অত্যন্ত পজিটিভ কাজ করেছেন। তার টাকা দেওয়া হচ্ছে না, কেন হচ্ছে না এটা নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। তিনি তো বলেছিলেন হোয়াইট পেপার প্রকাশ করুন আমাদের টাকায় কোথায় কী আছে। ওরা বলছে টাকা অন্য জায়গায় খাতে ব্যয় করছে, আমাদের টাকার হিসাব দিচ্ছে না। তাহলে শ্বেতপত্র প্রকাশ করা হলো না কেন? এক্ষেত্রে কিন্তু মমতা দারুণ চাল দিয়েছেন। প্রায় 45 নাকি 59 লক্ষ লোককে দিয়েছেন, 100 দিনের টাকা দিয়ে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর বিকল্প ব্যবস্থা বোঝাতে ব্যর্থ। আরে বাবা, না দেওয়া পর্যন্ত বুঝিয়ে কি হবে? হাতে পাচ্ছে একদল আর একদল মুখে বলছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। 18 নম্বর হচ্ছে দল রাজ্যের প্রতিটি ব্লকে তাদের সাংগঠনিক অফিস এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। পারবে কি করে? মানে দেওয়াল লিখতে পারেনি, রাস্তায় প্রসেশন করতে পারেনি। বিজেপি করবে জানতে পারলে তার বাড়িতে হামলা হচ্ছে, এইরকম জায়গায় কি করে পারবে? পারে না। আর যেহেতু শাসন ব্যবস্থা রাজ্যের হাতে, আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, আর রাজ্যের পুলিশ হচ্ছে এই সরকারের হাতে, এই দলের হাতে, তাহলে এই দল যা খুশি করতে পারে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে। সেটা তো হাইকোর্টও টিকচার দিয়েও কিছু করতে পারেনি। 19, বিজেপি দলকে আরএসএস থেকে বিচ্ছিন্ন ঘোষণা করে 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা, তাতে করে সঙ্গকর্মীদের মধ্যে বাড়ি বাড়ি প্রচারে অনীহা জন্মায়। হ্যাঁ, এটা তো স্বীকার করে নিয়েছে। এটা সারা দেশ জুড়েই আরএসএস বিজেপিকে ল্যাং মেরেছে, পরিষ্কার। এ তো প্রথম দিনই আমি বলেছিলাম যে আরএসএস এবং বিজেপিরই একটা অংশ, নেতৃত্বের একটা অংশ মোদিকে পছন্দ করেনি, মোদির বিরুদ্ধে করেছে। একদম যেদিনই নির্বাচন, চৌঠা দিনের আমি 5ম দিনেই করে দিয়েছি এটা, যে মোদিকে পছন্দ করেনি। তার একটাই কারণ হচ্ছে যে মোদি লার্জার দ্যান লাইফ হয়ে যাচ্ছিলেন, লার্জার দ্যান বিজেপি হয়ে যাচ্ছিলেন, সেই জন্যেই আরএসএস তাকে একটু টেনে কমিয়ে দিল। 20, নিজের দলীয় কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে কোনো দলবদলু প্রতিনিধিকে বেশি গুরুত্ব দেওয়া, অর্থাৎ দলকে ওয়াশিং মেশিন বানিয়ে নেওয়া। এই অভিযোগটাও মানে পার্টলি অংশত সত্য। তবে সব দলেই লোক যাতায়াত করে, তৃণমূল কি কম লোককে নিয়েছে? তোমাদের 77 জন বিধায়ক জিতলো, এখন কজন আছে? অধিকাংশ চলে গেছে। এই যে যারা বিজেপির লোকসভায় সদস্য হয়েছে 12 জন, এই 12 জন থাকবে কিনা সেটা আগে দেখুন। এইসব
হতেই পারে। আরএসএসের তথা বিজেপির পুরাতন কর্মী সমর্থকদের সাথে দলের দূরত্ব তৈরি হলো কেন? হ্যাঁ, এটা নিয়ে ভাবা উচিত, তখনও ছিল, এখনও ভাবা উচিত। দলের ভাবমূর্তিকে সরিয়ে রেখে ব্যক্তি মোদির গ্যারান্টি ভাবমূর্তিকে সামনে রেখে নির্বাচনী প্রচার গ্রহণযোগ্যতা পায়নি। সেটা তো আগেই বললাম, এটা সঠিক, একদম এটা 100% সঠিক। দলের বেশিরভাগ নেতা নেত্রীর সাথে মুখপাত্রদের অহংকারও তাদেরকে জনসংযোগ থেকে দূরে রেখেছে। এই মুখপাত্রদের ব্যাপারটা এখানে খুব একটা বোঝানো যায়নি। যদি টিভিতে যারা বা মিডিয়ার মুখপাত্র বলেন তাহলে সেটা একরকম ব্যাপার, সেখানে তো প্রশ্নের উত্তর দিতেই হয়, কাউন্টার করতে হয়। আর যদি দলের মুখপাত্র বলতে দলের এখানকার যারা নেতৃত্ব, যারা প্রধান নেতৃত্ব, হ্যাঁ, তাদের অহংকার, হ্যাঁ এটা ঠিকই। সেটা যদি হয় দিলীপ ঘোষের অহংকার দিলীপ ঘোষকে ডুবিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছুটা শুভেন্দুও দায়ী, হ্যাঁ, সেও কিছুটা অহংকারী হয়ে পড়েছিলেন। এই দুটো কারণ অনেকটাই দায়ী। এই যে বিষয়টা কিন্তু বেশ যথেষ্ট চিন্তার বিষয়, এর মধ্যে সত্যতা আছে। যাই হোক, থার্ড টার্ম একটু কম নিয়ে, সঙ্গী নিয়ে শুরু করলেও সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার, এবং এটা চলে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে কতদিন চলবে। মমতা বলছেন যে বেশি দিন চলবে না, তা আবার তারা তো বলছে যে আমরা চালাবো, না চালিয়ে যাবে কোথায়, চালাতেই হবে। যাই হোক, সেটা সব ভালো যার শেষ ভালো। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে মাঝে মাঝে আসি। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন।